হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আজকে অনেকদিন পরে একটা লং ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আমি আর ভাই এখন যাচ্ছি আমাদের গড়বেতার রসকুন্ডুতে বাবা বসন্ত রায়ের মন্দিরে গাজনের মেলা দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ আমাদের সাথে সাথে আরো কত মানুষ এদিকে মেলার জন্য যাচ্ছে। আমার আগের একটা মিনি ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের গড়বেতারই রসকুন্ডু মোড়ের বাবা রত্নেশ্বর শিব মন্দিরের গাজন উৎসব। তো সেই মন্দির পার করেই আমরা এখন এগিয়ে চলেছি রসকুন্ডুর দিকে। আর দেখতেই পাচ্ছ এখানেও ভক্তরা আজকে শেষ দিনে সব বিশ্রাম নিচ্ছে এখন গাজন শেষ করে। আর আজকে হলো চৈত্র সংক্রান্তি, মানে চৈত্র মাসের শেষ দিন আর গাজনেরও শেষ দিন। ফাইনালি 7 থেকে 8 কিলোমিটার জার্নি করার পরে আমরা এখন চলে এসেছি মন্দিরের গেটের সামনে। আর দেখতেই পাচ্ছ কত ভিড়, এখানেও প্রচুর ভক্তা হয় এই গাজনের সময়। আর ওই যে সামনে তোমরা দেখতেই পাচ্ছ বাবা বসন্ত রায়ের জীবের তোরণ। মন্দিরের এই তোরণটা দেখে তো আমার সত্যি খুবই ভালো লাগছিল। তারপরে আর একটুও দেরি না করে সবার প্রথমেই আমরা চলে গেলাম বাইকটাকে স্ট্যান্ডে পার্কিং করার জন্য। আর দেখতেই পাচ্ছ ওই দূরে কত বাইক সারি সারি দাঁড়িয়ে রয়েছে। তারপর মেলা কমিটির মেম্বারদের থেকে একটা টোকেন নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আবার মেলার দিকে। চারিদিকে তখন একদম ফেস্টিভ মুড, মানুষের পায়ে পায়ে হেঁটে চারিপাশে ছড়িয়ে পড়া ধুলো, আলো আর মানুষের ভিড় সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। মেলা প্রাঙ্গণে আমরা প্রবেশ করার পরেই আমাদেরকে স্বাগত জানাতে ওখানে ঘুম ফাটছিল, কিন্তু যেই ক্যামেরা অন করতে গেলাম বাস আর কিছু দেখা গেল না। হেঁটে হেঁটে আমরা এবার এগিয়ে চললাম বাবার মন্দিরের সামনে। আর এখানে এসে দেখি অসংখ্য ভক্ত বসে আছে, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ বা পুজো দিয়ে আবার চারিপাশে ঘুরছে। আজ যেহেতু গাজনের শেষ দিন তাই পুরো জায়গাটা ভক্তদের ভিড়ে ভরে গেছে। তারপর আমরা মন্দিরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু মন্দিরের দরজা তখন বন্ধ, তাই বাবার চাক্ষুষ দর্শন তো আর করা হলো না। তবে দূর থেকেই প্রণাম করে নিলাম আর মন থেকে আশীর্বাদ চাইলাম। শুনেছি এখানকার বাবা খুবই জাগ্রত, মনের ইচ্ছা নিয়ে কিছু চাইলে বাবা নাকি কখনোই কাউকে ফেরান না। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে আমরা সামনের দিকে হাঁটা লাগালাম। আর এদিকে দেখি যে এখন বোম ফাটছিল আবার, আর সেটা আমার ক্যামেরাতে ক্যাপচারও হয়ে গেল। আর সামনে এখানে আরো একটা মন্দির ছিল, এটা হলো মা কালীর মন্দির। তো দূর থেকেই মায়ের দর্শন করে আশীর্বাদ চেয়ে নিলাম। সেখান থেকে তারপর আমরা চলে গেলাম পুকুরের দিকে। আর দূর থেকেই দেখলাম বাপরে কি ভিড়, সবাই স্নান করার জন্য ওখানে ভিড় জমিয়েছে। আজ যেহেতু গাজনের শেষ দিন এবং আজ চৈত্র সংক্রান্তি, সেই জন্য আজকের দিনে অনেক মানুষ এসে এখানে ভিড় করেছে। একসাথেই বাবার দর্শনও হবে এবং গাজন দেখাও হবে, সেই সূত্রে আমরাও এখানে এসেছিলাম। তবে লোকমুখে শুনলাম যে এবছর নাকি ভক্তের সংখ্যা আগের থেকে একটু হলেও কম হয়েছে, কিন্তু আমার তো বেশ ভালোই ভিড় মনে হচ্ছিল। তারপর আমরা ভিড় থেকে একটু বেরিয়ে এসে মন্দিরের বাকি দিকগুলো ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম বাবার একটা সুন্দর মূর্তির সামনে। সত্যি বলছি, মূর্তিটা দেখতে এত সুন্দর লাগছিল যে চোখ সরানোই যাচ্ছিল না। তো তোমরা কারা কারা এই বছর রসকুন্ডুর মন্দিরে গাজন দেখতে এসেছিলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর আমরা চলে গেলাম মেলার দিকে। এখানে তো একদম জমজমাট অবস্থা, অনেক রকমের স্টল বসেছে, যেমন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের জুয়েলারি আইটেমস এবং আরো অনেক কিছু। আর বয়সে একটু বড় হয়ে গেলে যা হয়, আমাদের কেনার মতো তেমন কিছুই চোখে পড়লো না এই মেলাতে, তাই আমরা শুধু ঘুরে ঘুরে সব স্টলগুলো দেখছিলাম। চারিপাশে সমস্ত দোকানগুলো ঘুরতে ঘুরতে এরই মধ্যে এমন একটা দোকান আমার চোখে পড়লো, যেখানে ভোলে বাবার অসংখ্য শিবলিঙ্গ বিক্রি হচ্ছিল। দেখতেই মনটা একদম ভরে গেল। তারপর মেলা শেষে আমরা চলে গেছিলাম মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি কেনার জন্য, কারণ মেলায় এসেছি আর মিষ্টি না খেলে হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এখানেই আমাদের গাজনের শেষ দিনের অভিজ্ঞতা কাটলো। এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভিডিও
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানিও জয় বাবা বসন্ত রায়।